الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على وآله وصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله حبيبي خالق kita tui Al-Ghuzida Abdul-Jalale Baqabe hamta tui Allahumma Maulana Muhammad wa ala alihi سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. صدق الله العظيم. সম্মানিত উপস্থিত মুরব্বিয়ান ইকরাম মুসল্লিয়ান আযম প্রিয় যুবক ভাইয়েরা পর্দাশীল মা ও বোনেরা শুরুতে আল্লাহ পাকের শুকরগুজার করছি যে মহান আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে শাওয়াল মাসের বরকতময় প্রথম জুমাতে আবার আল্লাহর ঘরে সমবেত হওয়ার যে সুযোগ আমরা পেয়েছি
এবং জুমার নামাজের মতো শ্রেষ্ঠতম ইবাদত পেয়েছি যে মহান মাবুদের করুণাতে, সে মালিকের দরবারে শুকর গুজার করছি। আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে সালাত এবং সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন উম্মতের কান্ডারি নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপর ঈমান এনেই মূলত আমরা দ্বীনকে আঁকড়ে ধরার চেষ্টা করছি। দ্বীনের উপর অটুট মজবুত থেকে তার হুকুমগুলি নবীর ইত্তেবার মাধ্যমে পালনের চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আল্লাহ রাসূলের ইত্তেবা করে করে জীবন অতিবাহিত করার তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সূরাতুল আহকাফের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যারা আল্লাহর উপরে ঈমান আনার পরে ইস্তিকামত থাকে, মজবুত থাকে, তাদের জন্য জান্নাতের সে মহান অধিবাসী হওয়ার যে ঘোষণা দিয়েছেন, এবং কোনো ভয় দুশ্চিন্তা পেরেশান না হওয়ার জন্য বা অবদান করেছেন যাদের জন্য, তাদের সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা শুনে তো তার ঈমানের উপরে দৃঢ়তা এবং বিশেষ করে এই শাওয়াল মাসের আমল সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব। মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবো। এখানে আল্লাহ তাআলা আমাদের বারাকাত দিবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহ, আমাদের মালিক কে? আল্লাহ। এবং আমরা যখন দুনিয়া থেকে যাব, ইন্তেকাল করব, কবরে যখন রাখা হবে, কবরে প্রথম প্রশ্ন করা হবে সেটা মান রাব্বুকুম, মান রাব্বুকা, তোমার রব কে? তখন ঈমানদাররা সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। রব মানে লালন পালন করেওয়ালা, প্রতিপালক, যাকে বাংলা শব্দ বলা হয়, যিনি প্রতিপালন করেন, যিনি খাদ্য পানীয়, সুস্বাস্থ্য, রিজিক এবং শক্তি, সবগুলি যোগ্যতা, সামর্থ্যতা, যখন যা প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সুন্দর সুবিন্যস্ত করে, যা বান্দার কল্যাণ করে যা কিছু দরকার সবগুলি দিয়ে যিনি বড় করেন, লালন পালন করেন, প্রতিপালন করেন, তিনি হচ্ছে প্রতিপালক। সে মহান প্রতিপালক হিসাবে আল্লাহকে যে গ্রহণ করেছে, যে বলেছে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এখানে আল্লাহ বলেন, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে রব্বুল আল্লাহ, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুম্মা ইসতাকামু, তারপরে এই আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দিয়ে রব হিসাবে আল্লাহর উপরে দৃঢ় মজবুত ঈমান নিয়ে ইস্তিকামত থেকে দৃঢ় পদ থাকে, আল্লাহকে রব হিসাবে মেনে এই রবের উপরে মজবুত ঈমান নিয়ে জীবন যাপন করে। শুধু রব ঘোষণা করলেই, কালমা পড়লেই, তাহলে এই শর্ত আলোকে সে এই সুযোগ পাবে না যে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নেই, তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না, তারা অভয় এবং দুশ্চিন্তা মুক্ত থাকবে দুনিয়াতেও আখিরাতেও। কারণ সে তো রব হিসাবে একমাত্র কাকে? আল্লাহকে মেনে নিয়েছে। ভরসা একমাত্র তার উপরে, তার কোনো দুশ্চিন্তা থাকার কথা নয়। সর্বাবস্থায় সাহায্যকারী হিসেবে, নাসির হিসাবে, মুঈন হিসাবে, ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে, রব হিসাবে আল্লাহকেই পাবে, এই বিশ্বাস করে। তাহলে শর্ত হলো সুম্মা ইসতাকামু, মজবুতি ঈমান থাকতে হবে। রব স্বীকার করার পরে ইস্তিকামত থাকবে যে হে আমার আল্লাহ, ইস্তিকামতটা কি? ثم استقاموا أي أخلصوا العمل لله تعالى وعملوا بطاعة الله على ما شرع الله لهم। যে আল্লাহকে রব বলার পরে ইস্তিকামত থাকার অর্থ হলো যে তার আমলগুলি একমাত্র আখলাসুল আমালু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তার যত কাজকর্ম সবগুলি একমাত্র আল্লাহ সন্তুষ্টির নিয়তে ইখলাসের সহিত করবে, একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করবে। এটাই হলো ইস্তিকামত, যে এমন কাজ করবে যেটাতে যেন আল্লাহ কি থাকে? খুশি থাকে, বেজার না হয়।
ব্যবসা করবে আল্লাহকে খুশি করার জন্য করবে, সংসার করবে আল্লাহকে খুশি করার জন্য করবে, চাকরি করবে আল্লাহর এখানে আল্লাহর প্রাধান্যতা দিয়া অক্ত মোতাবেক আল্লাহর হুকুমের এবং ইনসাফ সুন্দর যে কোনো কার্যক্রমে আপনার বিচার কাজে বসবেন আল্লাহকে খুশি করার জন্য করবে, সমাজের দ্বন্দ্ব মেটাবে, রাজনীতি করবে একমাত্র কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করে, জনখিদমত করে মানবের সেবা করবে আল্লাহকে খুশি করার জন্য করবে। তার আমলটা তার দৈনন্দিন জীবনের সকল কর্মকাণ্ড কর্মপদ্ধতি যদি সে একমাত্র আল্লাহর খালেস নিয়তে আল্লাহকে খুশি করার জন্য করে তাহলে এই প্রমাণ তার ভিতরে পাওয়া গেল সে আল্লাহর উপরে দৃঢ় পদ আছে, ইমানের উপরে কি আছে মজবুত আছে। এবং আল্লাহ তার জন্য যে শরীয়ত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইয়ালজিমুল মুসলিম তাআতুল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূল আনুগত্যকে গ্রহণ করে নেবে, যে আবশ্যক করে নেবে। আল্লাহর আনুগত্য তার রাসূলের আনুগত্যকে যে আবশ্যক করে নিল সেই সুম্মাস্তাকামু হলো তার ভিতরে, যে আল্লাহ রব হিসেবে মানার পরে আল্লাহর উপরে সে দৃঢ় পদ থাকলো। এই ইস্তেকামত মানে মজবুতি, এটা টাকা দিয়ে কেনা যায় না, ভয় দেখায়া ভীত সন্ত্রস্ত করা যায় না, লোভ লালসা দিয়ে তাকে নরম করা যায় না, জীবনের জেল ফাঁসি জরিমানা গুলি দেখাইয়া মামলা হামলা দেখাইয়া তাকে নরম করা যাবে না। যার ভিতরে কি আছে ইস্তেকামত আছে, ইমানের উপরে মজবুতি আছে, তারে টলানো যাবে না যতক্ষণ না সে শরীয়তে ইসলামের অনুগতের বাইরে কোনো কাজ দিয়ে তাকে কি করা যাবে না, নরম করা যাবে না, পক্ষে আনা যাবে না, ঘুষ দিয়েও সুযোগ হবে না, কোনো কিছু দিয়ে দুনিয়ার লোক ব্যবসা দিয়ে তাকে সত্যচ্যুত করা যাবে না, কারণ সে স্বীকার করেছে রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ইস্তেকামত। আমরা যদি দেখি এটা যুগে যুগে একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপরে, তাবিঈনদের উপরে, আল্লাহর ওলিদের উপরে, মুজতাহিদিনদের উপরে যে কি রকম নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে, কত নির্যাতন, কত লোভ লালসা, কত কিছু, এরপরও তারা ঈমান ছাড়ে নাই। আপনারা জানেন অসংখ্য ঘটনা হয়েছে সাহাবায়ে কেরামদের। ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করেছিলেন, প্রথম ঈমানের দাওয়াত পেশ করেছিলেন, তখন কিছু অধিকাংশই প্রায় দরিদ্র শ্রেণীর মানুষের দাস ছিল, এরকম ব্যক্তিরাই মুসলমান হয়েছিলেন। প্রথমে তারা বুঝতে পেরেছে যে সত্যটা আসলে দরিদ্র শ্রেণীর ভিতরে বেশি প্রকাশিত হয়। দেখবেন দরিদ্ররা হকটাকে সহজে গ্রহণ করে, দেখবেন দরিদ্ররাই সবচেয়ে বেশি আল্লাহ ভীরু হয়। মাইন্ড করবেন না পয়সাওয়ালারা দাম্ভিকতা অহংকারের মধ্যে বেশি লিপ্ত হয়, পয়সাওয়ালারা, ঠিক না বেঠিক ভাই? গরিবরা আল্লাহ ভীতি হয়। ফজরের নামাজে দেখবেন আল্লাহকে ডাকলে ওয়ালা, এশারের নামাজে দেখবেন, রোজাদারের মধ্যে দেখবেন সবচেয়ে বেশি গরিব শ্রেণীর মানুষরা বেশি। এখনো আছে না এরকম? পয়সাওয়ালা জমিদার এসি রুমে ঘুমায় সারা রাত, টিভিতে সময় কাটায়, ফজর উঠতে পারে না। অধিকাংশ পয়সাওয়ালার এরকম, অধিকাংশ। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে রহমত করেন তারাই আসতে পারে, ঠিক না বেঠিক ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি কথা, সাহাবায়ে কেরামদের মধ্যে অধিকাংশ যারা ইসলাম প্রথমে গ্রহণ করেছেন, দেখবেন তার ঘর নাই, বাড়ি নাই, একজনের দাস, গোলাম। কিন্তু যখন ইসলাম পেয়েছে, তারা এমন ভাবে ঈমানকে মজবুত ভাবে হৃদয়ের মধ্যে ধারণ করেছেন, লালন করেছেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজ পৃথিবীর বুকে সব মুসলিম মিল্লাতের কলবের ভিতরে স্থান পাওয়ার কারণ কি? কারণ হলো তিনি ঈমান আনার পরে এত বেশি নির্যাতিত হয়েছেন যে তাকে স্মরণীয় বরণীয় করে রেখেছে গোটা পৃথিবীর মানুষ, ঠিক না বেঠিক ভাই? অথচ বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ইবনে খালফের দাস ছিল, কৃতদাস, কিনা গোলাম ছিল। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, আপনার সবাই জানেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করে ফেললেন, তার মুনিব উমাইয়া ইবনে খালফ বুঝতে পারল যে তার কিনা গোলাম, তার ধর্মের লাত মানাত উজ্জা বলে এখন আর সিজদা করে না। এখন
তাদের ধর্মের মধ্যে নাই, বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তাদের জাতীয় দুশমনে পরিণত হয়েছেন ঈমানের কারণে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে, মুসলমান হয়েছে। দেখে আনা হলো, ধরে আনা হলো, বেলাল তুমি কি মুসলমান হয়েছে? বলি হ্যাঁ, আমি এক আমার রবকে মেনে নিয়েছি, আমার রব হিসেবে একমাত্র আল্লাহকে মেনে নিয়েছি। আমার লালন পালনকারী, আমার জীবন দিয়েছেন যিনি, সুষম সুসংগঠিত সুবিন্যস্ত করেছেন যিনি, তিনি আমার একমাত্র আল্লাহ, তিনি আমার রব, তিনি আমার রব। তিনি স্বীকার করলেন যে আমার আল্লাহ এক, আল্লাহুস সামাদ, অদ্বিতীয়। পৃথিবীর তোমরা যত ইবাদত করো, মূর্তি পূজা করো, জড় পূজা করো, এসব কিছু রব হতে পারে না, রবের যোগ্যতা এদের নাই। বরং যিনি এই সকল কায়নাতের যিনি রব, রুবুবিয়তের যিনি রব, তিনি এক আল্লাহ আহাদ, তিনি একজন। তখন বাঁধা হলো, বেলাল এই কথা বাদ দাও, মুহাম্মদকে অস্বীকার করো, তোমার সেই পিতৃপুরুষের ধর্ম আমাদের ধর্ম লাত মানাত উজ্জা হুবলের সিজদা করো, আমার সামনে তাকে ধিক্কার দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলকে পরিত্যাগ করো, ঈমান ছাড়ো। বলে না, না, সম্ভব নয়। বাধা হলো উত্তপ্ত মরুভূমি। সেই জোহরের সময় আপনারা যারা আরব রাষ্ট্রে গেছেন দেখবেন, মধ্যপ্রাচ্যের মধ্যে দুপুরের সময় মানুষ বের হতে পারে না, এত গরম, প্রচন্ড গরম, রাস্তায় বের হওয়া যায় না, চোখে ঝিলমিল করে চোখ ঢুকে দেখা যায় না ভালো মতো, এরকম প্রচন্ড উত্তপ্ততা, ভালোময় এই পাথরময় এলাকাটা। পাথর যারা হারামাইন শরীফ, মক্কা শরীফে গেছেন দেখবেন, যদি স্যান্ডেল মিস হয়ে যায়, বাইতুল্লাহ শরীফ থেকে বের হয়েছেন, এই রাস্তা দিয়ে আপনি যে বাসায় যাবেন এই সম্ভব নয়। সম্ভব? পা ফুরে একেবারে লাল হয়ে যাবে, হাঁটাই সম্ভব নয়, এত আগুনের মতো, আগুনের মতো অবস্থা হয়ে যায়, রক্তাক্ত এই রাস্তাটা। বেলালকে আনা হলো, বাঁধা হলো, এবং এই মরুময় উত্তপ্ত জোহরের টাইমে একেবারে প্রচন্ড প্রখর রৌদ্রের মধ্যে শীত করে ছয়া দেওয়া হলো, এবং তার বুকের উপরে মস্ত বড় একটা কালো পাথর এনে ছাপ দেওয়া হলো, মারা হলো, নির্যাতন করা হলো, যত প্রকারের শক্তি, যত শক্তি আছে সব প্রয়োগ করা হলো। বেলাল যতক্ষণ না ঈমান ছাড়া ততক্ষণ পর্যন্ত মার চলবে, এবং যতক্ষণ না তোমার এই ঈমান না ছাড়বা ততক্ষণ মৌত পর্যন্ত এই পাথরের নিচে তোমাকে মরতে হবে। নাউযুবিল্লাহ। অপরাধ শুধু কি ঈমান এনেছিল, ঈমান এনেছিল অপরাধ। 1 টাকা চুরির অপরাধ ছিল না, কোন ইফতিজিং এর অপরাধ ছিল না, কোন অন্যায়ের অপরাধ ছিল না, গালাগালি করেছে এরকম কোন অপরাধ ছিল না, অন্যায় করেছে এরকম কোন অপরাধ ছিল না। অপরাধ শুধু একটাই ছিল, সে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলেন, আমি তো রব হিসাবে আল্লাহকে বলেছি, সুম্মা ইসতাকামু, এই রবের উপর ইস্তেকামত থাকবো, জীবন যাবে যাবে তবু আমার ঈমান ছাড়তে রাজি নই। সুবহানাল্লাহ, এটার নাম হলো ঈমান। এখন আমরা ঈমান ছেড়ে দিতে কোনো চিন্তাই করি না। 500 টাকা পেলে বিক্রি হয়ে যায়, ঈমান বিক্রি হয়ে যায়। এতদিন ছিল তুমি ভালো, এখন যখন আপনার বিপক্ষে একজন আপনারে তার পক্ষে সুযোগ সুবিধা দিয়েছে, পদ পদবি দিয়েছে, কিছু টাকা পয়সা দিয়েছে, মুহূর্তের মধ্যে পল্টি আছে না নাই? ঈমান হারিয়ে ফেলেছে, ঈমান দিয়ে ফেলেছে। ভালো হক পন্থায় ছিল, বাতিলের সুযোগ পেয়ে সে পন্থা অবলম্বন করেছে, এই ঈমানদার নয়। আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু, এই সুযোগ সে তার ভিতরে নাই, গুণ নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নির্যাতনে তাকে গরম লোহা দিয়ে চেক দেওয়া হতো, তার জিহ্বাতে আগুন লাগিয়ে দেওয়া হতো, যার কারণে তিনি সুন্দর করে জিহ্বা পড়ে গিয়েছিল, সুন্দর করে উচ্চারণে কথাও বলতে পারতেন না। এটা আপনারা জানেন।
এমনকি তিনি যখন আজান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সময় সুন্দর উচ্চারণে আপনি আমি যেমন করে পারি, তিনি ওই ফোড়ার আঘাতের কারণে সেটাও উচ্চারণ করতে পারতেন না। এক সময় মদিনার মানুষ বলল, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আওয়াজ তো, আজান তো তেমন বাইরের দিকে তেমন যায় না, ইয়া রাসূলুল্লাহ, একজন মুয়াজ্জিনকে একটু দিবেননি। এক ওয়াক্ত দেয়া হলো। সন্ধ্যা যখন হলো, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে মদিনায় আজান হয় নাই কেন? রাসূল বলেন, কেন, সুন্দর আজান তো হয়েছে। তিনি বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ওই বেলাল যখন আজান দেয় শুধু মদিনাতে নয়, বরং বেলালের আজান আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। এই আশিক রাসূল বেলাল ইমাম চারে না, ইস্তেকামত ছিল। নির্যাতনের উপর নির্যাতন এমন ভাবে করতো, তিনি বেহুশ হয়ে যেতেন, একেবারে মৃত প্রায় হয়ে যেতেন, হুঁশ থাকতো না। যখন হুঁশ আসতো একটু করে, তখন তিনি শুধু বলতেন, আহাদ আহাদ, আল্লাহু আকবার। এরা আল্লাহকে এমন ভাবে কলবে স্থান দিয়েছিলেন যে মত হলো আল্লাহর জন্য, জীবন হলো আল্লাহর জন্য, সর্বাবস্থা আল্লাহকে খুশি করার জন্য। আখলাসুল আমালু লিল্লাহি তাআলা, একমাত্র আমার কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। সর্বাবস্থায় আমি আল্লাহকে খুশি রাখতে চাই। প্রয়োজনে জীবন যাবে, রক্ত যাবে শরীর থেকে, সুস্থ জ্বরে পড়বে, এরপরও রব হিসেবে একমাত্র আল্লাহকে রাখবো, আল্লাহকে গ্রহণ করব, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইতাআত করব না। এটাই হলো সুন্নাহ। পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন বিলালের এই কষ্ট মুসলিম সমাজে যারা আছেন তারাও বরদাস্ত করতে পারে না। এইরকম নির্যাতন মানুষের উপরে করে তারা হতবিহ্বল হয়ে গেলেন, পেরেশানগ্রস্ত হয়ে গেলেন। আল্লাহর নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন। একদিন বেলাল দেখলেন এরকম কষ্ট, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো পয়সাওয়ালা ছিলেন, তিনি যায়া উমাইয়া ইবনে খালদকে বললেন, ও উমাইয়া ইবনে খালদ, এই একেবারে কি শোকায় কালো মানুষটারে আর কত কষ্ট দিবা? এই মানুষটা দুর্বল হয়ে গেছে, কুচকুচে কালো, হাবশার অঞ্চলের এই দাসটা তুমি আল্লাহর ওয়াস্তে আমারে বিক্রি করে দাও। তুমি যত টাকা চাইবা আমি বেলালকে ওই টাকা দিয়ে মুক্ত করতে চাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকুম আল্লাহর খুশি করার জন্য হযরত আবু বকর সিদ্দিক উমাইয়া ইবনে খালদকে টাকা দিয়ে তাকে মুক্ত করে নিলেন। সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তারাও দাস ছিলেন, একগরে দাসত্ব দাস ছিলেন গোটা পরিবার। ইয়াসিরের স্ত্রী সুমাইয়া, তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আনা হলো কিতাবে পাই, সে দারুন নাদওয়াতে আবু জাহেল বড় সর্দার সবাই বসলো যে আমাদের ঘরে আমাদের খায়, আমাদের পরে, আমাদের ঘর কাজ করে, আমাদের দাস আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, কি দুঃসাহস, অহংকার পয়সাওয়ালাদের আছে না নাই? আমরা এখন দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখতে পাই পয়সাওয়ালারা বড় বড় ফ্ল্যাটে এই দরিদ্র অসহায় মেয়ে যার ঘরের চাকর, ছোট্ট ছোট্ট বাচ্চা, একে ওই কমতি দিয়া স্যাক দে, মারে, নির্যাতন করে, এমনকি বেহুশ করে মেরে ফেলে রাখে। এরকম অনেক নজির আমাদের দেশও আছে না নাই? পয়সাওয়ালারা অহংকার। এই আম্মারের পরিবারকে আজের করে রশি দিয়ে বেঁধে মারা শুরু করে দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একজন দাসী, হযরত আম্মারের মা ইয়াসিরের স্ত্রী, সেই দারুন নাদওয়া যেটা বর্তমানে মক্কা শরীফের পাশে আব্দুল্লাহ হারাম যারা ছিলেন, আব্দুল্লাহকে এদিকে এই দারুন নাদওয়াটা ছিল, বাঁধা হলো। আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে মারা হলো, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে প্রহার করা হচ্ছিল। আম্মারকে বলল, আম্মার, তোমার মারে উলঙ্গ করে দেওয়া হবে তোমার সামনে।
উলঙ্গ করে পিটানো হবে যদি তুমি মুসলমান থেকে বের হয়ে না আসো, মুহাম্মদকে গালি দাও, মুহাম্মদের বিরুদ্ধে চলে আসো, মুহাম্মদের উপরে ঈমান ছাড়ো। তিনি বললেন না, অসম্ভব, আমার জীবন যাবে। তুমি যত রকমের নির্যাতন করতে চাও করতে পারো। ও আবুল হাকাম ও সর্দার, তোমার ক্ষমতা আছে। আবু জাহাল, তোমার ক্ষমতা আছে, কিন্তু আমার ঈমানের উপরে তোমার ক্ষমতা। আমি শারীরিক ভাবে দুর্বল, কিন্তু ঈমানের দিকে মজবুত। আম্মার রাদিয়াল্লাহু তাআলার সামনে তার মাকে উলঙ্গ করে দেওয়া হলো, নাউযুবিল্লাহ। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে সাহায্য চাইলেন, নিচের দিকে চোখ নিচু করে দিলেন। মায়ের লজ্জাস্থানের দিকে তাকানো কি সম্ভব? কত নির্যাতন ভাইয়েরা! আমরা এমনি মুসলমান, এমনি ইমানদার। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, ইয়াসিরকে মারা হলো, নির্যাতনের শেষ। এরপরে বলা হলো যে যদি না ঈমান না ছাড়ো, তাহলে তোমার মাকে তোমার সামনে রক্তাক্ত করে করে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হবে। তোমার মার শেষ করে দেব। তোমার মায়ের মৃত্যু যদি চাও, তাহলে তুমি ঈমান ছাড়তে না পারো। তখন আম্মা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মা, আমি, আমার পিতা, গোটা পরিবার কেউ যদি শহীদ করে দাও, জেনে রেখো আমার রব হিসেবে একমাত্র আল্লাহকে গ্রহণ করেছি। দুনিয়াতে যদি তোমরা আমার মেরে ফেলো, আমাদেরকে শেষ করে দাও, তাহলে আমার নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে শহীদদের মর্যাদা অনেক উপরে, অনেক উচ্চ মর্যাদা পাবো। আফসোস নাই, এবং ছাড়বো না। তখন আম্মা রাদিয়াল্লাহু তাআলার সামনে এরকম নির্যাতন হচ্ছিল। আল্লাহর নবীজি এক সময় যাচ্ছিলেন, বললেন, সাবরান ইয়া ইয়াসির, ফাইন্না মুআইদাতুমুল জান্নাহ। একদিন দুদিন এরকম করে বারবার নির্যাতন করা হচ্ছিল। একদিন যাওয়ার সময় আল্লাহর নবী দেখলেন এবং বলেন, কিছু করতে পারে না, কারণ নবীজির এরকম ক্ষমতা, সক্ষমতা, জনবল নাই। গরিব শ্রেণীর কিছু মানুষ মুসলমান হয়েছে মাত্র, তার বিরুদ্ধে দাঁড়াবে, তার প্রতিহত করবে। নবীজির এই সাহাবী এরকম ছিল না মক্কার জিন্দেগিতে। নবীজি বললেন, সাবরান ইয়া ইয়াসির, এই ইয়াসিরের পরিবার, সবর করো, ধৈর্য ধারণ করো। ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, আমি রাসূল ঘোষণা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। জান্নাত এমনি, এখন তো জান্নাত বিক্রি হয়, টিকিট বিক্রি হচ্ছে। জান্নাতের ঠিকাদার আমাদের দেশে আছে না নাই? এগুলি আল্লাহ জানে এদের অবস্থা কোথায় হবে, আমার আল্লাহ জানে। জান্নাত নানার বাড়ি নয়, এরা জীবন দিয়ে জান্নাত চায়। আর তুমি দালালি করে জান্নাত বিক্রি করবা, জান্নাত পাবা। কিসের সাথে কিসের তুলনা! আল্লাহ আমাদের হেদায়েত দিন, বলুন আমিন। একদিন এরকম নির্যাতন করা হচ্ছিল। আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মাকে বললেন, সুমাইয়া, আল্লাহর ইবাদত হবে না, একমাত্র আজ আমারে সিজদা দিবা, লাত মানাতের সামনে সিজদা দিবা। তিনি বলে, এটা তো সম্ভব নয়। তখন আবু জাহেল একটা বর্শা নিয়ে এরকম সামনে আল্লাহর নবীজির উম্মতকে এমন ভাবে বর্ষা দিয়ে আঘাত করলো, সামনে দিয়া, তলপেট দিয়া, নিচে এমন ভাবে আঘাত করলো, লজ্জাস্থান দিয়া, যে এদিক থেকে ঢুকে বাইরে বের হয়ে সাথে সাথে ছটফট করতে করতে তিনি শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে ঈমান ছাড়ে নাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলেছেন যে আমাদের রব আল্লাহ, এই রব হিসেবে আল্লাহর উপরে ইস্তেকামত রয়েছে, মজবুতি রয়েছে, ওই সকল বান্দা বান্দি যখন মৃত্যুর সময় আসে, আল্লাহর পক্ষ থেকে রহমতের অসংখ্য অগণিত আল্লাহর ফেরেশতা এসে বলে, বান্দা বান্দি ভয় করিস না, দুশ্চিন্তাগ্রস্ত হইস না, তোমাদের জন্য আল্লাহর সেই ওয়াদাকৃত জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহর জান্নাতের দিকে দেখে দেখে ছটফট করতে করতে শহীদ হয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম শহীদা যিনি মুসলমানদের নারীদের মধ্যে, তিনি হচ্ছেন হযরতে সুমাইয়া। এরপর ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। যুগে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা করুন ঘটনা, রক্ত মাংস শরীর থেকে চামড়া কত বিক্ষত করে ফেলেছে, আলাদা করে ফেলেছে। এরপরে ইমান তিনি একদিন এসে কষ্ট সহ্য করতে না পেরে রাহমাতুল আলামিনের কাছে আসলেন। বুখারী শরীফের মধ্যে হাদিসটা পাবেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কা শরীফের বাইতুল্লাহর ছায়ায় চাদর মুড়ি দিয়ে আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, শুয়ে আছেন। এই সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আল্লাহর রাসূল, কষ্ট সহ্য হয় না, নির্যাতনের বরদাস্ত হয় না, কাফেরদের নির্যাতন আর সহ্য করা যাচ্ছে না ইয়া রাসূলুল্লাহ, শরীর তো আর বরদাস্ত হয় না। আলা তাস্তানসিরু লানা আলা তাদউ আল্লাহ লানা, ও আল্লাহর রাসূল, আপনি কি একটু আমাদের সাহায্য করবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করবেন না? আপনি যদি দোয়া করেন তো আল্লাহ তা কবুল করবেন। আমাদের একটু মুক্তির জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন, আমাদের সাহায্য করুন। আর বরদাস্ত হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে তিনি বসলেন। তিনি বললেন, ও আমার সাহাবী মুসলমান, শুনো শুনো আমার উম্মতেরা, কানার রাজুল ফি মান ক্বাবলাকুম ইয়াগফিরু লাহু ফিল আরদি ফায়ুজালু ফি। আল্লাহ নবী বললেন, আমার উম্মতেরা, এটা তো নতুন কোন নির্যাতন, নতুন কোন বিষয় নয়, বরং তোমাদের ইতিপূর্বে যত এই দিনের হক নিয়ে, সত্যের বাণী নিয়ে, হক কথা নিয়ে যারা এই দিনের জন্য, ইসলামের জন্য, এই দিনের দাওয়াত মিশন নিয়ে দুনিয়াতে এসেছিল, তোমাদের পূর্বে যারা হক দাওয়াত দিয়েছিল তাদের জন্য জমিনে গর্ত করা হয়েছে, জমিনের মধ্যে একটা গর্ত করা হয়েছে। এরপরে গর্তের ভিতরে তাকে রাখা হয়েছে, ফায়ুজাউ বিল মিনশার বিলামশাতিল হাদিদ। আল্লাহ রাসূল বলেন ফায়ুজাউ বিল মিনশার, এরপরে করাত আনা হয়েছে। করাত ছিলেন না, গাছ ছিঁড়ে দেয়। আল্লাহ নবী বলছেন করাত আনা হলো, ফায়ুদাউ আলা রাসি ফায়ুশাক্কু বিসনাইন, এরপরে মাথার উপরে করাত দিয়া করাত টেনে টেনে দুই খণ্ড করে ফেলা হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, এই আগের জমানার পয়গম্বরদের সাথে এবং তাদের উম্মতের সাথে এরকম নির্যাতন করা হয়েছে, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। এবং ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এরপরও তারা দিন ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই, হক ছাড়ে নাই। ভাইরে, আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমরা কোথায়? আল্লাহ নবী আরো বলেন, তারপরে এমন হয়েছে যে লোহার তৈরি চিরুনি বানা হয়েছে, সেগুলি দিয়ে তার গোশতের মধ্যে এমন ভাবে লোহার তৈরি চিরুনি দিয়ে আঁচড় দেওয়া হয়েছে, হাড্ডি থেকে গোশত আলাদা করে ফেলা হয়েছে। এরপরও তারা ঈমান ছাড়ে নাই, দিন থেকে চলে নাই। এবং তিনি বললেন, ওয়াল্লাহি লা ইয়াতামান্না হাযাল আমরু হাত্তা ইয়াসিরু রাকিব মিন সানআ ইলা হাদর মাউত। ও আমার সাহাবী, শুনে রেখো, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে অবশ্যই পরিপূর্ণ করবেন। এমন এক অবস্থা হবে, সেই সানা থেকে হাজরা মাউত পর্যন্ত কোন আরোহী চলবে আর লা ইয়াখাফু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া সে আর কাউকে ভয় করবে না। এই জমিনের মধ্যে রাজত্ব হবে একমাত্র আল্লাহ, আল্লাহকে ভয় করবে, একমাত্র আল্লাহকে ভয় করবে। এমনকি হিংস্র প্রাণী পর্যন্ত ভয় করবে একমাত্র আল্লাহর। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা আরো বেশি বেশি তোমরা তাড়াতাড়ি চাচ্ছ। এত তাড়াতাড়ি নয়, বরং কি আছে, কষ্টের পরে এই শোক আসবে। সুতরাং আপনাকে এই পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকতে হবে। এখন আমরা আল্লাহর হুকুমে এই জিহাদের বিষয়ে ইস্তেকামত তো অনেক, এটা আল্লাহ ভালো জানে কার ঈমান কতটুকু। ঈমানদার মুসলমান পরিচিতির জন্য তাকে আগে যে পরিচয়টা দিতে হয় সেটা নামাজ হতে হয়, নামাজি। কি হতে হয়? নামাজি। এটা পর্যন্ত আমার ঈমান কভার করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের ট্রেনিং এর মাধ্যমে আমার আপনার ঈমানকে মজবুতি দেওয়ার জন্য কত রকমের কত কিছু হালাল হারাম বেঁচে চলা, জাস্ট টাইমে ইফতার করা, তারাবির নামাজ, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াতের ট্রেনিং, তাহাজ্জুদের কত কিছু ট্রেনিং,
রমজান মাস আমাদের শিখিয়ে দিল। কিন্তু রমজান মাস গেল, সাথে সাথে ওই শয়তানের কুমন্ত্রণায় ফাঁদে আমরা আবার আগের মতো না, অধিকাংশ আগের মতো। ফজরে এই অর্ধেক হয় না, মানুষগুলি কই রোজার মধ্যে যে মানুষ জায়গা হয়তো না বাইরে, ওই শয়তান কিন্তু জাতীয় দুশ্মন কিন্তু আছে আমাদের সাথে। এই শয়তানের বিরুদ্ধে জিহাদ করে ইমানকে সমস্ত কামর প্রমাণ দিতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেক ক্ষেত্রে আসুন। আল্লাহ বলেন তারপরে উলাইকা আসহাবুল জান্নাহ খালিদিনা ফিহা, তাহলে এরাই তারা যারা জান্নাতের অধিবাসী, জান্নাতের মালিক হবে। এই ইস্তেকামত থাকলে ইমানের উপর তারা কি হবে? জান্নাতের অধিবাসী হবে। খালিদিনা ফিহা, কয়েকদিনের মেহমান নয়, এবং চিরস্থায়ী হয়ে থাকবে। জাযাম বিমা কানু ইয়ামালুন, এটা তারা যে আমল করেছে, কাজ করেছে, তাদের কাজের প্রতিদান, পুরস্কার। তাহলে আল্লাহর সেই জান্নাত পেতে চাইলে আমাদেরকে ঈমানের উপরে ইস্তেকামত থাকতে হবে। ঈমানের উপরে ইস্তেকামত থাকতে হবে, হকের উপরে। ঈমান মানে হক, ঈমান মানে রাসূল আদর্শ, ঈমান মানে কোরআন। আমরা যে বিষয়ের উপরে ঈমান এনেছি সেটাই হলো, এর উপর ইস্তেকামত থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। যেহেতু আরেকটা হাদিস না শোনালে নয়, যেহেতু শাওয়াল মাসের প্রথম জুমা আমরা সবাই জানি, এরপরও স্মরণ করে দেয়া, আমলের চেষ্টা করব। এটা ওয়াজিব নয়, কিন্তু এমন গুরুত্বপূর্ণ মুস্তাহাব্বাত আমল যেটা করলে এত বেশি সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনি যে হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, সহিহুল মুসলিমের মধ্যে হাদিসটা পাবেন। আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবীজি বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের মাস রোজা রাখলো, রমজান মাসে যারা কি ওরা মাস রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, তারপরে এই শাওয়াল মাসে আর 6টি অনুসরণ করলো, ইত্তেবা করলো। রোজা রমজান মাস পুরা রাখার পরে শাওয়াল মাস পায়া এর অনুসরণ করলো 6টা। কয়টা? তার মানে 6টা রোজা পালন করলো। কানা কাসিয়ামুদ দাহর, আল্লাহ নবী বলেন সে যেন এক বছর রোজা রাখলে এরকম সওয়াব পেয়ে যাবে। তাহলে 6টা রোজার মাধ্যমে সে একটি বছর রোজার সওয়াব হাসিল করতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, মান সামা রমাদান, যে রমজান মাসের রোজা রাখলো, শর্ত কিন্তু আগে কি রাখতে হবে? রমজানের রোজা। ওয়াসিত্তাতুন আইয়াম বাদাল ফিতরি, এবং এই ফিতরের পরে আরো 6টি রোজা রাখলো। কানা তামামুস সানা, তার জন্য পুরা এক বছর পূর্ণ হয়ে গেল। মানে পুরা এক বছর রোজা রাখলে এই সওয়াব আল্লাহ তাআলা এই 6 রোজার মাধ্যমে এক বছরের রোজার পরিপূর্ণতা দান করে দিবেন। এটা বর্ণনা হচ্ছে মান জাবিল হাসান ওয়া আশরাম সালেহা, হাদিসের মধ্যে পাই যে একটা ভালো কাজ করবে 10 গুণ সওয়াব, একটা ভালো কাজে কি 10 গুণ। তাহলে এক মাসে কয় মাস? 10 মাস। এক মাসে 10 মাস, পুরো এক মাস রোজা রাখছেন, মানে 10 মাস রোজা রাখার সওয়াব পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আরো এক বছর 2 মাস আছে না? 2 মাস আছে। তাহলে এই 6টা রোজা রাখলে 6 10 60, 10 গুণ হলে কয়টা? 6 10 60, 60 মানে 2 মাস, ওদিকে 10 মাস, এখন 2 মাস, মোট 12 মাস। এক বছরের সওয়াব সে এই 6 রোজা পালনের মাধ্যমে কমপ্লিট করতে পারলো, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা রোজা রাখবো। হুজুর, এখানে দুই একটি কথা জানার বিষয়, যে ধারাবাহিক রাখতে হবে না ব্যাগে ব্যাগে রাখা যাবে, নাকি আগে বাংতি রোজায় রমজানে আছে এগুলি আগে রাখতে হবে না, এটা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো, রাসূল এখানে শর্ত করে নাই, আপনার এই শাওয়াল মাসের যে কোনো সময়ে যে কোনো দিনে রোজা রাখলে, এই 6টা রোজা রাখলে সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। যে কোনো দিনে রাখতে পারবেন। আপনি চাইলে সোমবার রোজা রাখা সুন্নাত, বৃহস্পতিবারে এগুলিও রাখতে পারেন, মানে এর 6টা মিলাইয়া যে কোনো দিন রাখতে পারেন। তবে এখানে কারো যদি রমজান মাসের রোজা ফরজ থেকে যায়, রমজানের রোজা বাকি আছে, কেউ রাখতে পারে না অসুস্থতার কারণে অথবা মাবুল হাইজের কারণে, আছে না এরকম? এই হাদিসের ভাষায় বোঝা যায় মান সামা রমাদান। 1 নম্বর শর্ত ছিল যে রোজা রাখছে রমজান মাসে, তাহলে রোজা রাখাটা রমজান রোজা ফরজ। রমজান রোজা কি ফরজ, আগে ফরজ আদায় করবেন, তারপরে কি
এই নফল ইবাদত গুলি, এই শাওয়ালের চাঁদের রোজাগুলি এরপরে রাখবেন, আগে ফরজ আদায় করবেন। কারণ হুজুর যদি শাওয়াল মাস চলে যায় তাহলে তারপর আমরা শাওয়াল মাস সুযোগ পাবো না, তা শাওয়াল মাসের পরে সুযোগ পাবেন এই গ্যারান্টি আপনারা কে দিছি। আপনার উপর রোজার ফরজ আছে, ফরজ হয়ে গেছে, আপনার কাছ থেকে একজনে 5,000 টাকা পাবে, এটা পাওনাদার রয়েছে, কর্জ আছে। এখন আপনি 5,000 টাকা দান করলে দানের সওয়াব পাবেন, কিন্তু আপনার কর্জ থেকে মুক্তির কোন সুযোগ আছে? তাহলে বুদ্ধিমান আগে কি কাজ করবে? আগে কর্জ যেটা সেটা আদায় করবে। এই যে ফরজটা আল্লাহ আমাদের উপর পাওনা, এটা ফরজ, বান্দার উপর আল্লাহর হক ফরজ ছিল, আগে এগুলি আদায় করে দেন, তারপরে সময় থাকলে 6টা আদায় করলে পুরো 1 বছরের সব আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমাদের আমল করার তৌফিক দিন, আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।